নমস্কার। আজ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের পবিত্র জন্মতিথি এবং স্বামীজির পূণ্য জন্মদিবস। এই উপলক্ষে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা এই বই থেকে দুটি বিশেষ ঘটনা পাঠ করব। প্রথম ঘটনাটি, স্বামীজি যখন প্রথমবার আমেরিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করলেন, তারপর গুরুভাইদের অনুরোধে স্বামীজির স্বাস্থ্য লাভের জন্য আরেকবার আমেরিকায় যাওয়ার প্রয়োজন হলো এবং সেই সময় তিনি স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে অনুরোধ করলেন তার সঙ্গে আমেরিকায় যাওয়ার জন্য। কিন্তু স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বা হরি মহারাজ এতে সম্মত হননি। তখন স্বামীজি তুরীয়ানন্দজির সেই অসম্মতির উত্তরে করুণ স্বরে বললেন, হরি ভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দু বিন্দু পাত করে মৃতপ্রায় হয়েছি। তোমরা কি আমায় এ কাজে সাহায্য করবে না? কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আদেশ যখন আরতির আকারে সম্মুখে আসে, তখন কাহার মন না টলে। তুরীয়ানন্দজি এই যুক্তির কাছে পরাস্ত হয়ে 1899 খ্রিস্টাব্দের জুন মাসে স্বামীজির সাথে কলকাতা বন্দরে জাহাজে উঠলেন। এর পরের ঘটনা, দ্বিতীয়বার আমেরিকায় এসে আচার্য স্বামী বিবেকানন্দ পশ্চিমাঞ্চলে বেদান্ত প্রচারে বিশেষ সাফল্য লাভ করেন। কিন্তু সেখানে দীর্ঘকাল থাকতে পারবেন না জেনে স্বামী তুরীয়ানন্দকে কার্যভার দেবেন স্থির করেন এবং ভক্তমণ্ডলীকে বলেন, আমি তো তোমাদের কাছে শুধু বক্তৃতা করেছি। এরপর তোমাদের কাছে আমি আমার এমন একজন গুরুভাইকে পাঠাবো, যার মধ্যে কি করে আমার বাক্যগুলিকে জীবনে পরিণত করতে হয় তা দেখতে পাবে। ভারত থেকে যাত্রার পূর্বে তিনি হরি মহারাজকে বলেছিলেন, আমি পাশ্চাত্য জগৎকে ক্ষাত্র বীর্য দেখিয়েছি, বক্তৃতায় তাদের চমৎকৃত করেছি। তুমি তাদের ব্রাহ্মণোচিত পবিত্রতা ও ধ্যান ও পরায়ণতা দেখাও। বস্তুত পাশ্চাত্য বেদান্ত অনুরাগীদের জীবন গঠনের জন্য স্বামী তুরীয়ানন্দজির বিশেষ প্রয়োজন ছিল।